নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে ভারত এমন এক চাল চেলেছে যা পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক একচ্ছত্র আধিপত্যের ভিত নাড়িয়ে দিয়েছে। এতদিন পর্যন্ত বিশ্বের এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানোর জন্য যে ব্যাংকিং নেটওয়ার্কের ওপর বিশ্বকে নির্ভর করতে হতো তা ছিল ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর হাতের পুতুল। নিজেদের স্বার্থে তারা যখন যাকে খুশি এই সিস্টেম থেকে বের করে দিত। কিন্তু এবার দিন বদলেছে। আন্তর্জাতিক বাণিজ্যের নতুন ভরকেন্দ্র হয়ে উঠেছে ভারতের নিজস্ব প্রযুক্তি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক জোট ব্রিক্স এখন পশ্চিমা বিশ্বের নিয়ন্ত্রিত ব্যাংকিং চেইনকে বাইপাস করে ভারতের তৈরি করা এই পেমেন্ট সিস্টেমকে গ্রহণ করার প্রস্তুতি শুরু করেছে। শুধু তাই নয়, এশিয়া থেকে ইউরোপ এমনকি মধ্যপ্রাচ্যের 11টি বড় দেশ ইতিমধ্যেই এই ব্যবস্থার সামনে মাথা নত করে একে নিজেদের দেশে চালু করে দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, বিশ্বজুড়ে কেন রাতারাতি ওয়েস্টার্ন পেমেন্ট নেটওয়ার্কের বদলে ভারতের এই ডিজিটাল প্রযুক্তির চাহিদা এত দ্রুত বেড়ে গেল? কেন মার্কিন ডলার এবং ওয়েস্টার্ন ফিনান্সিয়াল সিস্টেমের ওপর থেকে বিশ্বের ভরসা উঠে যাচ্ছে? আর ভারত কিভাবে নিজের প্রযুক্তির সাহায্যে গ্লোবাল ফিনান্সিয়াল জিওপলিটিক্স নিয়ন্ত্রণ করতে চলেছে? আজকের পুরো পর্বে আমরা এই ঐতিহাসিক ভূরাজনৈতিক পরিবর্তনের প্রতিটি দিক খুব সহজ এবং সরল ভাষায় বিশ্লেষণ করব। আসুন শুরুতে এই আজকের প্রধান এবং সবচেয়ে বড় খবরটি জেনে নেওয়া যাক। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা সামনে এসেছে। ব্যাংকিং খাতের বিশ্বমঞ্চে এই ঘোষণা একটি বড় ধরনের আলোড়ন তৈরি করেছে। আরবিআই স্পষ্ট সংকেত দিয়েছে যে ব্রিক্স জোটভুক্ত দেশগুলো এখন আন্তর্জাতিক লেনদেনের জন্য আর ওয়েস্টার্ন কন্ট্রোলড মেসেজিং সিস্টেম অর্থাৎ সুইফটের ওপর নির্ভর করতে চাইছে না। এর বিকল্প হিসেবে তারা ভারতের ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এবং ভারতের ডিজিটাল মুদ্রা বা ইরুপিকে সরাসরি যুক্ত করার কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। আন্তর্জাতিক আর্থিক বাজার নিয়ন্ত্রণ করার জন্য ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এতদিন যে ক্ষমতা বানিয়ে রেখেছিল, এই পদক্ষেপের ফলে সেখানে বড়সড় আঘাত লাগতে চলেছে। গ্লোবাল ট্রেডে ভারত এখন আর কোনো অনুগামী বা ফলোয়ার নয়, ভারত এখন নতুন নিয়ম তৈরি করার লিডার হয়ে উঠছে। এই ঘটনাটি কোনো সাধারণ জল্পনা বা উড়ো খবর নয়। বিশ্বের বড় বড় নিউজ এজেন্সি এবং জাতীয় সংবাদ মাধ্যমগুলো ইতিমধ্যেই এই খবরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কভার করেছে। আপনারা পর্দায় এই মুহূর্তে প্রথম নিউজ আর্টিকেলের স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। এই সংবাদের হেডলাইনে খুব পরিষ্কারভাবে বলা আছে কিভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক জোট ব্রিক্স নিজেদের মধ্যে লেনদেনের জন্য ভারতের ফাস্ট পেমেন্ট সিস্টেম এবং ডিজিটাল কারেন্সি বা ইরুপি লিঙ্ক করার বিষয়ে আলোচনা চালাচ্ছে। ওয়েস্টার্ন দেশগুলোর একচেটিয়া কারবার রুখতে বিশ্বের বড় বড় দেশগুলো এখন আর ডলার বা ওয়েস্টার্ন সিস্টেমের ওপর নির্ভর করে বসে থাকতে চাইছে না। ভারতের তৈরি টেকনোলজি এখন গ্লোবাল ফিন্যান্সের জন্য সবচেয়ে বড় ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে। এখন আমাদের বুঝতে হবে কেন ব্রিক্সের মতো শক্তিশালী জোট এবং বিশ্বের অন্যান্য দেশগুলোকে এই বিকল্প পথের সন্ধান করতে হলো। আসলে এটি বুঝতে গেলে আমাদের সুইফট পেমেন্ট সিস্টেমের ভেতরের রাজনীতি জানতে হবে। ধরুন আপনি ভারতে বসে আছেন এবং আপনাকে রাশিয়া, চীন বা অন্য কোনো দেশে ব্যবসা বা চিকিৎসার জন্য টাকা পাঠাতে হবে। তখন ভারতের ব্যাংক সরাসরি অন্য দেশের ব্যাংকের সাথে কথা বলতে পারে না। তাদের মাঝখানে একটি আন্তর্জাতিক মেসেজিং নেটওয়ার্ক দরকার, যার নাম হলো সুইফট। সমস্যা হলো এই সুইফট সিস্টেমটি পুরোপুরিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর নিয়ন্ত্রণে রয়েছে। তারা আন্তর্জাতিক ফিন্যান্সকে নিজেদের রাজনৈতিক অস্ত্র বা ওয়েপন হিসেবে ব্যবহার করে। বিশ্ব দেখেছে যখন রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট শুরু হলো, তখন পশ্চিমারা রাতারাতি রুবল এবং রাশিয়ার ব্যাংকগুলোকে এই সুইফট সিস্টেম থেকে সম্পূর্ণ ছিটকে ফেলে দিল। কিন্তু ওয়েস্টার্ন দেশগুলো এই সিদ্ধান্ত নেওয়ার সময় ভারতের মতো অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর কথা একবারও চিন্তা করেনি, যারা রাশিয়ার থেকে খনিজ তেল বা সার আমদানি করে। নিজের গ্লোবাল ডমিনেন্স ধরে রাখতে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো সবসময় নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যের সিকিউরিটি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের নাম করে আমেরিকা কিভাবে বিভিন্ন দেশকে নিজের অর্থনৈতিক পরিমশূলে বেঁধে রেখেছিল তা এখন পুরো বিশ্ব বুঝতে পেরেছে। পেট্রোডলারের সেই পুরনো জামানা এখন ধসে পড়ার মুখে। যখন কোনো দেশ পশ্চিমাদের কথা মতো চলে না, তখনই তারা ফিনান্সিয়াল ব্ল্যাকমেলিং শুরু করে। এই অর্থনৈতিক দাদাগিরি রুখতেই আজ বিশ্বের দেশগুলো বাধ্য হয়ে সুইফটের বিকল্প খুঁজছে। আর সেখানে সবচেয়ে বিশ্বাসযোগ্য নাম হয়ে উঠে এসেছে ভারতের ইউপিআই।
ভারতের তৈরি এই পেমেন্ট সিস্টেম যে আজ বিশ্বমঞ্চে কতটা শক্তিশালী এবং আন্তর্জাতিক অর্থনীতির জন্য কতটা অপরিহার্য তা নিশ্চিত করেছে খোদ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF। আপনারা এখন পর্দায় আমাদের দ্বিতীয় নিউজ আর্টিকেলের স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। এই আর্টিকেলের হেডলাইনটি খুব ভালো করে খেয়াল করুন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্বীকার করতে বাধ্য হয়েছে যে ভারতের UPI হলো এই মুহূর্তে গোটা বিশ্বের সবচেয়ে বড়, নিরাপদ এবং দ্রুততম রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম। আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাগুলো যখন কোনো দেশকে নিয়ে এই ধরনের রিপোর্ট প্রকাশ করে তখন বুঝতে হবে যে ভারতের ডিজিটাল পরিকাঠামো এখন পৃথিবীর অন্য যে কোনো উন্নত দেশের চেয়ে বহু যোজন এগিয়ে রয়েছে। আজ গ্লোবাল রিয়েল টাইম ডিজিটাল লেনদেনের প্রায় অর্ধেকই সম্পন্ন হয় ভারতে। ভারতের এই আন্তর্জাতিক সাফল্য কিন্তু রাতারাতি একদিনে আসেনি। এর পেছনে রয়েছে ভারতের প্রযুক্তিবিদদের নিরলস পরিশ্রম এবং একটি সুদূরপ্রসারী দূরদৃষ্টি। চলুন 2016 সালের সময়ের কথা একটু মনে করা যাক। তখন ভারতে বড় অঙ্কের কেনাকাটা হোক বা সাধারণ কেনাকাটা, পকেটে নগদ নোট না থাকলে সাধারণ মানুষ চলতো না। মানিব্যাগে ক্যাশ টাকা থাকলেই কেবল মানুষ স্বস্তি পেত। আর আজ 2026 সালে দাঁড়িয়ে ভারতের চিত্রটা কেমন? আজ আপনার পকেটে 1 টাকা ক্যাশ না থাকলেও হাতে একটি সাধারণ স্মার্টফোন থাকলেই আপনি নির্ভয়ে যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারবেন। আজ সাধারণ মানুষ ক্যাশ টাকা চাইলে অবাক হয়, কারণ ডিজিটাল পেমেন্ট এখন ভারতের রক্তে মিশে গেছে। যে যাত্রা 2016 সালে শুরু হয়েছিল ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার হাত ধরে, তখন মাত্র 21টি ব্যাংক এর সাথে যুক্ত ছিল। আর তৎকালীন মাসিক লেনদেনের পরিমাণ ছিল অত্যন্ত সামান্য, মাত্র 0.01 কোটি। কিন্তু আজ ভারত কোথায় দাঁড়িয়ে? আজ ভারতে 700রও বেশি ব্যাংক এই নেটওয়ার্কের সাথে যুক্ত। বার্ষিক লেনদেনের ভলিউম 24,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। আর লেনদেনের মূল্য 0.07 লাখ কোটি টাকা থেকে বেড়ে প্রায় 314 লাখ কোটি টাকায় পৌঁছেছে। অর্থাৎ বিগত কয়েক বছরে লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় 4000 গুণ। ভারতে বর্তমানে 55 কোটিরও বেশি মানুষ প্রতিদিন নিয়মিতভাবে UPI ব্যবহার করে। ছোট রাস্তার ধারের ফল বিক্রেতা, চাওয়ালা থেকে শুরু করে বড় শপিং মল, সবার কাছে আজ ডিজিটাল QR কোড রয়েছে। ভারত সরকার এবং NPCI প্রযুক্তির এমন এক বিপ্লব ঘটিয়েছে যেখানে ধনী দরিদ্রের অর্থনৈতিক বৈষম্য দূর হয়েছে। যাদের কাছে নতুন দামি স্মার্টফোন কেনার সামর্থ্য নেই তাদের জন্য আনা হয়েছে UPI 123 পে, যা সাধারণ ফিচার ফোনেও বোতাম টিপে কাজ করে। বারবার পিন নম্বর টাইপ করার ঝামেলা এড়াতে এসেছে UPI লাইট এবং বায়োমেট্রিক ভেরিফিকেশন। যাদের অ্যাকাউন্টে তাৎক্ষণিক ব্যালেন্স নেই তারাও এখন রুপে ক্রেডিট কার্ড লিঙ্ক করে লেনদেন করতে পারছে। আজ ভারতের 86%-এরও বেশি লেনদেন হয় 500 টাকার নিচে। কোনো ব্যক্তি যখন মাত্র 5 বা 10 টাকার চা কিংবা শাকসবজি কেনেন, সেটাও এখন ডিজিটাল ট্র্যাকিংয়ের আওতায় আসছে। এর ফলে দেশের সাধারণ মানুষের ব্যবসা আজ এক লাফে ফর্মাল ইকোনমিতে যুক্ত হয়ে গেছে। ভারতের ফিনান্সিয়াল ইনক্লুশন বা আর্থিক অন্তর্ভুক্তির এই চমৎকার সাফল্যই বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে। ভারতের এই অভাবনীয় অভ্যন্তরীণ সাফল্য দেখে বিশ্ববাজার কিভাবে সাড়া দিচ্ছে তা এবার আমরা দেখে নেব। আমাদের কাছে রয়েছে আমাদের পর্বের তৃতীয় নিউজ আর্টিকেলের প্রমাণ। আপনারা স্ক্রিনে আসা নিউজ আর্টিকেলের পরিষ্কার দেখতে পাচ্ছেন কিভাবে একে একে বিশ্বের 11টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ ভারতের এই প্রযুক্তিকে নিজেদের দেশে গ্রহণ করেছে এবং সরাসরি ভারতীয় ব্যাংকিং ফ্রেমওয়ার্কের সাথে যুক্ত করেছে। শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মরিশাস, সিঙ্গাপুর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কম্বোডিয়া, এমনকি ইউরোপের ফ্রান্স এবং গ্রিসের মতো উন্নত দেশগুলো এখন ভারতের UPI প্রযুক্তি ব্যবহার করছে। এই দেশগুলোতে এখন ভারতীয় পর্যটক বা ব্যবসায়ীরা গেলে আর ডলার বা স্থানীয় কারেন্সিতে রূপান্তর করার জন্য চিন্তায় পড়তে হয় না। নিজের মোবাইল বের করে ভারতের UPI দিয়ে স্ক্যান করলেই সরাসরি ভারতীয় রুপি কেটে নিয়ে লেনদেন সম্পূর্ণ হয়ে যাচ্ছে। বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভারতের এই প্রযুক্তির বিস্তার প্রমাণ করে যে ভারত এখন আর বাইরের প্রযুক্তির উপর নির্ভরশীল নয়, বরং ভারত আজ বিশ্বকে পথ দেখাচ্ছে। এবার আসি আসল ভূরাজনৈতিক হিসাব নিকাশে। যখন নেপাল, সিঙ্গাপুর, UAE, শ্রীলঙ্কা, ভুটানের মতো দেশগুলো ভারত সরকারের তৈরি এই ব্যবস্থার উপর ভরসা দেখাতে শুরু করেছে, তখন ব্রিক্স দেশগুলো অর্থাৎ রাশিয়া, চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা বুঝতে পারছে যে ওয়েস্টার্ন কন্ট্রোল সুইফটকে যদি কোনো সিস্টেম টেক্কা দিতে পারে তবে তা হলো ভারতের এই ডিজিটাল পরিকাঠামো। কারণ ভারতের তৈরি এই সিস্টেম বিশ্বস্ত, অত্যন্ত নিরাপদ, এতে লেনদেনের খরচ প্রায় শূন্য এবং এটি কোনো একক পশ্চিমা দেশের রাজনৈতিক নির্দেশের উপর ভিত্তি করে কাজ করে না।
চীন বা রাশিয়ার মতো দেশগুলো নিজেদের মধ্যে নিজস্ব ফিনান্সিয়াল মেসেজিং সিস্টেম তৈরি করলেও সেগুলোর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ভারতের ইউপিআইয়ের মতো সার্বজনীন নয়। এর সাথে যখন ভারতের নিজস্ব সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা ইউরুপি পুরোপুরি যুক্ত হয়ে যাবে, তখন ক্রস বর্ডার পেমেন্ট অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য হবে কয়েক সেকেন্ডের ব্যাপার। ভারত সরকার খুব নীরবে এবং অত্যন্ত কৌশলে বিশ্ব বাণিজ্য থেকে মার্কিন ডলারের একচ্ছত্র প্রভাব বা হেজিমনি কমানোর জন্য এই মজবুত ডিজিটাল ভিত্তি তৈরি করে দিয়েছে। আজ বিশ্বের অন্যতম শক্তিশালী উদীয়মান অর্থনীতির দেশ ভারত। বিশ্বের যে প্রান্তেই যে কোনো অর্থনৈতিক বা ভূরাজনৈতিক অস্থিরতা আসুক না কেন, ভারত প্রমাণ করে দিয়েছে যে তার স্বাবলম্বী প্রযুক্তি পুরো বিশ্বের অর্থনীতিকে এক নতুন দিক নির্দেশনা দিতে সক্ষম। উপসংহারে এটাই বলা যায়, ভারত আজ বিশ্বের দরবারে আত্মনির্ভরতার এক অনন্য উদাহরণ তৈরি করেছে। আমরা শুধু নিজেদের দেশের 140 কোটি মানুষের পকেটে সুরক্ষিত ডিজিটাল ব্যাংকিং পৌঁছে দিইনি, বরং আন্তর্জাতিক স্তরে ওয়েস্টার্ন দেশের একচেটিয়া রাজত্বকেও সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছি। গ্লোবাল ফিন্যান্সের মানচিত্রে আজ ভারতের স্থান অত্যন্ত উঁচুতে। যে ডিজিটাল বিপ্লবের জন্ম ভারতে হয়েছিল তা আজ গ্লোবাল লেভেলে ছড়িয়ে পড়ছে। আগামী দিনে যখন ব্রিক্সের মাধ্যমে বিশ্বের একটা বড় অংশ সম্পূর্ণভাবে ভারতের ফাস্ট পেমেন্ট ফ্রেমওয়ার্ক ব্যবহার করবে, তখন বিশ্ব বাণিজ্যের মূল নিয়ন্ত্রণ থাকবে ভারতেরই হাতে। আপনাদের কি মনে হয়, ভারত সরকারের এই ঐতিহাসিক ডিজিটাল ডিপ্লোমেসি কি আগামী দিনে মার্কিন ডলার এবং ওয়েস্টার্ন পেমেন্ট সিস্টেমের দাদাগিরি সম্পূর্ণ শেষ করে দিতে পারবে? কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের নিখাত ও তথ্যভিত্তিক জিওপলিটিক্যাল অ্যানালিসিস পেতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।